শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা সুযোগ পেয়েছিলেন এই ৭২-এর সংবিধানটাকে বাতিল করে একটা নতুন সংবিধান তৈরি করা। তিনি সেইটা করেননি এবং সেটা না করার ফলে যেই ভুল হয়েছিল সেই ভুলের মাসুল কিন্তু গত ৫০ বছর ধরে আমাদেরকে দিতে হয়েছে বাংলাদেশে। আজকে সংসদে সেটি উত্থাপন করেছিলাম, বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সংগ্রামী আমি ডক্টর শফিকুর রহমান সেটা উত্থাপন করেছিলেন। আমরা কোনো সন্তোষজনক উত্তর পাইনি সরকার দলের পক্ষ থেকে। ইঞ্জিনিয়ারিং করা হলো এমনভাবে যাতে ২/৩ আসন সরকার দল পায়, যাতে করে সংবিধান থেকে শুরু করে এই বড় বড় সংস্কারগুলো তারা নিজেদের মতো করে করতে পারে। কারণ ঐক্যমত কমিশনে থাকতেই আমরা দেখেছি যে বড় বড় সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই সাথে অনুষ্ঠিত হয়েছিল। গণভোটে ৭০% মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে, হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে। আমরা সকলেই মানুষের কাছে হ্যাঁ ভোটের পক্ষে কথা বলেছি। ফলে আমরা বিশ্বাস করি আমরা যারা সংসদে গিয়েছি তারা শুধু জাতীয় সংসদের সদস্য হিসেবে যায়নি, বরং জনগণ যে হ্যাঁ ভোট দিয়েছে সেই হ্যাঁ ভোটটাকে বাস্তবায়ন করার জন্য আমরা জাতীয় সংসদে গিয়েছি। সেই বাস্তবায়নের প্ল্যাটফর্মটা হবে সংবিধান সংস্কার পরিষদ, যেটা জুলাই সনদ আদেশে লেখা রয়েছে। এবং এই ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করা হলো এমনভাবে যাতে ২/৩ আসন সরকার দল পায়, যাতে করে সংবিধান থেকে শুরু করে এই বড় বড় সংস্কারগুলো তারা নিজেদের মতো করে করতে পারে। কারণ ঐক্যমত কমিশনে থাকতেই আমরা দেখেছি যে বড় বড় সংস্কার, গুরুত্বপূর্ণ সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। তারা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ সংস্কারে ভেটো দিয়েছিল। এবং কেন ভেটো দিয়েছিল? তারা যে সংস্কারের পক্ষে না, আজকের সংসদ অধিবেশন থেকেও বাংলাদেশের জনগণ কিন্তু তা স্পষ্টভাবে বুঝতে পেরেছে। সরকার দল তারা শপথ নেয়নি সংবিধান সংস্কার পরিষদের, উপর্যুপরি তারা বলার চেষ্টা করছে যে সাংবিধানিক দোহাই দেওয়ার চেষ্টা করছে এবং সাংবিধানিক দোহাই দিয়ে তারা এই সংস্কারের সব কিছুকে তারা অবজ্ঞা করছে। জনগণের যে গণরায়, গণভোটের মধ্যে প্রতিফলিত হয়েছে, সেই গণরায়ের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। আমরা বিগত আমলে, ফ্যাসিস্ট আমলে আওয়ামী সরকারকে দেখেছিলাম এরকম সংবিধানের দোহাই দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, সংবিধানের দোহাই দিয়ে তারা বিরোধী দলকে দমন পীড়ন করেছে, সংবিধানের দোহাই দিয়ে তারা পুরো রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করেছে। আমরা চেয়েছিলাম যে এই সংবিধানের সংস্কার করে বাংলাদেশটাকে নতুন করে আবার সাজানো, নতুন করে আবার এগিয়ে নিয়ে যাওয়া, কিন্তু সরকার দলের সেই ইচ্ছা আছে বলে মনে হচ্ছে না। তারা সে একই রকম একচ্ছত্র ক্ষমতা চর্চা করতে চাচ্ছে এবং সংবিধানকে তারা তাদের মতো করে পরিবর্তন করতে চাচ্ছে। জুলাই সনদকে তারা উপেক্ষা করছে, গণভোটের গণরায়কে তারা উপেক্ষা করছে। ফলে আমরা আজকে সংসদে সেটি উত্থাপন করেছিলাম, বিরোধী দলীয় নেতা জামাত ইসলামের সংগ্রামী আমি ডক্টর শফিকুর রহমান সেটা উত্থাপন করেছিলেন। আমরা কোনো সন্তোষজনক উত্তর পাইনি সরকার দলের পক্ষ থেকে। আমরা সংসদে এবং সংসদের বাইরে আমরা মনে করি এটা আমাদের কর্তব্য যে সংস্কারের পক্ষে ক্রমাগত কথা বলে যাওয়া এবং সরকারকে অতি দ্রুত স্পষ্ট করতে হবে তারা কি গণভোটকে মানেন কি মানেন না। কারণ আমরা দেখেছি সরকার দলের যিনি প্রধানমন্ত্রী বর্তমান, তিনিও কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে, ইচ্ছা থাকা না সত্ত্বেও তিনি হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করেছেন একদিন হলেও। তার মানে আপনারা সবাই গণভোটকে মেনেই, মীমাংসা করেই আমরা সবাই কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছি। এই নির্বাচন কোনো একটি নির্বাচন হয়নি। এত ইঞ্জিনিয়ারিংয়ের পরেও গণভোটে ৭০% ভোট কিন্তু এসেছে জনগণের পক্ষে থেকে। ফলে অবশ্যই গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সেই সংবিধান সংস্কার পরিষদে এই নতুন যে সংস্কার, সেই সংস্কার প্রক্রিয়াগুলো সংবিধানে সন্নিবিষ্ট করতে হবে। যদি এর কোনো ব্যত্যয় ঘটে তাহলে আমাদের রাজপথ এবং সংসদ উভয় জায়গায় আমাদের প্রতিবাদ জারি থাকবে। ফলে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আমরা সবাই মিলে রাজপথের প্রস্তুতি আমাদেরকে রাখতে হবে এবং বিএনপি সরকারের প্রতি আহ্বান থাকবে যে 1975 সালে সিপাহী জনতার অভ্যুত্থানের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা সুযোগ পেয়েছিলেন এই ৭২-এর সংবিধানটাকে বাতিল করে একটা নতুন সংবিধান তৈরি করা। তিনি সেইটা করেননি এবং সেটা না করার ফলে যেই ভুল হয়েছিল
সেই ভুলের মাসুল কিন্তু গত 50 বছর ধরে আমাদেরকে দিতে হয়েছে বাংলাদেশে। ফলে 2024-এর গণ অভ্যুত্থানের পরেও আমরাও নানা কারণে রাজনৈতিক ঐক্যমত না থাকায়, এই বিএনপির সমর্থন না থাকায় সংবিধান বাতিল করা সম্ভব হয়নি। কিন্তু আমরা এতটুকু মেনে নিয়েছিলাম যে এই সংবিধানের সংস্কার হবে। আমরা সংবিধান সংশোধন চাই না, আমরা সংবিধানের সংস্কার চেয়েছিলাম। ফলে এই সংস্কার অবশ্যই করতে হবে। সেই সংবিধান সংস্কারের জন্য, বিচারের জন্য আমাদের এই লড়াই, আমাদের এবারের গণ অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচন, সেই কমিটমেন্ট নিয়ে আমরা সংসদে এসেছি। অথবা আমরা যারা রাজনীতি করছি 11 দলের পক্ষ থেকে, আমরা সামনের দিনগুলোতে সেই সংস্কারের পক্ষে, বিচারের পক্ষে আমাদের অবস্থান জারি রাখব। এবং আমরা আশা করব যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে, ওনাকে যেভাবে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে হত্যা করা হয়েছে, সেটারও সুষ্ঠু তদন্ত এই বাংলাদেশের মাটিতে হবে। আমরা বাংলাদেশে ন্যায় বিচার চাই, ইনসাফ চাই। কিন্তু 2013 সালে যেভাবে বিচারিক হত্যাকাণ্ড তৈরি করা হয়েছিল, জুডিশিয়াল কিলিং তৈরি করা হয়েছিল, যেটার মাধ্যমে বিরোধী দলকে দমন, বিরোধী দলের মতকে নিঃশেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র ছিল। এবং এই ষড়যন্ত্র শুধু বাংলাদেশি ষড়যন্ত্র না, এটা দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। ফলে সেই দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে বাংলাদেশকে কিন্তু ফ্যাসিবাদের মধ্যে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেটার সুষ্ঠু তদন্ত প্রয়োজন এবং সেটার ন্যায় বিচার প্রয়োজন।